স্বামী গম্ভীরানন্দজির পাবন স্মৃতি। স্বামী রীতানন্দ, পত্রিকার 32তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। পূজনীয় গম্ভীরানন্দজি ও ভূতেশানন্দজিকে নানা স্থানে মন্দির প্রতিষ্ঠা বা বিভিন্ন আশ্রমের নানা রকম অনুষ্ঠানে যেতে হতো। সেখানে কত রকম অসুবিধায় পড়তে হয়েছে, কিন্তু সেজন্য কখনো কোনো অভিযোগ করেননি। সেবকরা তাদের নানান অসুবিধা দেখে ছটফট করত, কিন্তু তারা নীরবে সব সহ্য করে নিতেন। রাজকোটে মন্দির প্রতিষ্ঠার সময় অনেক সাধু ব্রহ্মচারী অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় লিমডি রাজবাড়িতে সমস্ত সাধু ব্রহ্মচারীর নিমন্ত্রণ ছিল। সেখানে ভূতেশানন্দজি মহারাজের উপযোগী খাবার ছিল না। এটা সেটা করে ম্যানেজ করা হয়। গম্ভীরানন্দজিও ওই অনুষ্ঠানে ছিলেন এবং দুজনেরই খাওয়া প্রায় একই রকম ছিল। খাওয়ার পর দুজনে একে অন্যের সঙ্গে মজা করছেন। গম্ভীরানন্দজি ভূতেশানন্দজিকে বলছেন, কি মশাই, রাজবাড়িতে কেমন খাওয়া দাওয়া হলো? ভূতেশানন্দজি বললেন, মন্দ নয়, নতুনত্ব আছে বলে মিটিমিটি হাসলেন এবং গম্ভীরানন্দজিকে জিজ্ঞেস করলেন, আপনার কেমন হলো? গম্ভীরানন্দজি বললেন, শিবরাত্রির মতো। যখন গম্ভীরানন্দজি অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ, ভূতেশানন্দজি সেই সময় রাজকোটে। তিনি কলকাতায় এলে কখনো কখনো অদ্বৈত আশ্রমে উঠতেন। এক সময়ের কথা, সেদিন সাপ্তাহিক ক্লাস নেওয়ার কথা ছিল গম্ভীরানন্দজির। তাঁর গলা একেবারে ধরে আছে, ক্লাস নিতে পারবেন না। তিনি খুব অনুনয় করে ভূতেশানন্দজিকে ক্লাসটি নিতে অনুরোধ করলেন। এদিকে ভূতেশানন্দজির গলাও বসে রয়েছে। সে কথা শুনে গম্ভীর মহারাজ বললেন, আমি ওষুধ খেয়েছি, কিন্তু গলা কিছুতেই খুলছে না। আপনাকে আমি ওষুধ দিচ্ছি, আপনি ক্লাসটা একটু নিয়ে নিন। ভূতেশানন্দজি ক্লাস নিলেন। অন্য দিনের চেয়ে একটু জোর দিয়েই গলা ব্যবহার করলেন, কিন্তু মহারাজ পরে বলেছিলেন, গম্ভীর মহারাজের জেন্টলম্যানশিপ ছিল দেখার মতো। এরকম বিনয়ী আচরণ যে কোনো মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। এরকমই ছিল আমাদের মধ্যে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক। আর একবারের কথা, গম্ভীরানন্দজি তখন সাধারণ সম্পাদক আর ভূতেশানন্দজি সহ সম্পাদক। ভূতেশানন্দজি গোলপার্কে মাসিক ক্লাস নিতে যেতেন। সাধারণত যে সময় মঠে ফেরেন, একদিন সেই সময় পেরিয়ে গেছে, মহারাজ ফিরছেন না। আরও কিছু সময় কেটে গেলে গম্ভীরানন্দজি খুব উদ্বিগ্ন হয়ে পড়ে দরজা খুলে খুলে দেখছেন ভূতেশানন্দজি এসেছেন কিনা। আসেননি দেখে আবার নিজের ঘরে ঢুকছেন। বেশ কয়েকবার এরকম হলো। তারপর থাকতে না পেরে অন্য সহ সম্পাদক চিদাত্মানন্দজিকে বললেন, খোঁজ নাও, উনি নিশ্চয়ই কোনো দুর্ঘটনায় পড়েছেন। তিনি গোলপার্কে এবং থানায় খোঁজ নিয়ে জানালেন, কোনো দুর্ঘটনার খবর নেই, তবে কলকাতার পথে মিছিলের খবর আছে। গম্ভীরানন্দজি সে কথা জেনে আশ্বস্ত হলেন। পরবর্তীকালে চিদাত্মানন্দজি বলেছিলেন, গম্ভীরানন্দজিকে জীবনে এরকম বিচলিত হতে খুব কমই দেখেছেন। এই ভালোবাসাই সংঘের প্রাণ শক্তি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।